এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা স্বামীর খেদমত করো না, তোমরা যারা বেপর্দা করে করে বেড়াও, মনে রাখবা গো মরণের পরে তোমার লাশটা আর জানাজার নামাজে কয়জন মানুষ হবে তোমার চরিত্রই বলে দিবে। রোকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পরে যখন তার লাশের কাছে কেউ আসে না, 3 দিন হয়ে গেছে, আল্লাহ তাআলার একজন খাস বান্দা তো পুরুষ মানুষ, মানসুর আহমেদ, হযরতে মানসুর আহমেদ, উনি ডাক দিয়া কয়, আমি চিন্তা করতে লাগলাম আমি একজন পুরুষ মানুষ, আমি কেমনে মহিলার জানাজা পড়াবো, আমি কেমনে মহিলারে গোসল করাবো। ও আল্লাহ, আপনি এমন একটা সহৃদয়ওয়ালা মানুষ পাঠাইয়া দেন, যে মানুষটা রুকায়া নামক পাগলনিটার জানাজা পড়াইবো। হযরতে মনসুর আহমদ বলে, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্দি, আল্লাহ গো, মহিলার লাশটা এমনি পড়ে থাকবে আমার কাছে ভালো লাগে না। হযরত মনসুর আহমদ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, পরের দিন সকালবেলা আমি দেখতেছি রুকাইয়া লাশের চারদিকে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। 3 জন মহিলা যারা শরীরের মধ্যে পোশাক লাগাইয়া দিয়া, তারা ওই মহিলার লাশটা, রোকাইয়ার লাশটা নিয়ে তারা গোসলখানার মধ্যে গোসল করাইতাছে। আর কয়েকজন মানুষ মিলে একটা খাটিয়ার মধ্যে লাশের জন্য কাফনের কাপড় বিছাইতেছে। আমি এমন অবস্থা দেখা আমি তারার সামনে যাইলাম, কোনো কথা বললাম না, আর আমার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহ গো, 3 দিন যেই মহিলাটার লাশের কাছে কোনো মানুষও আসে নাই, আজকে দেখি এলাকার কোনো মানুষ বাদ নাই, সব মানুষ তার লাশটারে ধৌত করানোর জন্য আসছে, তারা দেখতে আসছে। আল্লাহ, তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ, তুমি কেমনে এই মহিলাটার লাশটার জানাজার ব্যবস্থা করলা। আমি কোনো কিছু বললাম না, আমি দেখলাম মহিলার লাশটারে ধোয়া, মহিলার সুন্দর করে কাফন পরায়া, ওই সব মানুষগুলো একে একে নামাজের মুসল্লার মধ্যে কাতারে দাঁড়ায় গেছে, যায় নামাজ আদায় করবে। জানাজার নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায় গেছে, তারা জানাজার নামাজ পড়াইয়া দোয়া কইরা মহিলার লাশটা দাফন কইরা তারা যার যার মতো করে চলে যায়। আমি কোনো মানুষের চেহারা চিনি না, কোনো মানুষকে দেখি না, কোনো মানুষকে আমি আমার জীবনে কোনোদিন পরিচয় হয় নাই। সবাই যখন চলে যায়, আমি পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবা? আল্লাহর বান্দা আমার সামনে আসছে, আমার আয়েশা ডাক দিয়া কই, ভাই আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? আমি বললাম, আপনারা কে গো, আপনাদের পরিচয়টা কি? বলে, আমাদের পরিচয় আপনি কেন জানতে চান? বলে, এই মহিলাটার লাশটা আজকে 3 দিন পর্যন্ত এ জায়গায় পড়ে আছে, আমরা কেউ জানাজার নামাজ আপনারা পড়েন নাই বিদায় আমরা আল্লাহ তাআলার ইশারা আর ইঙ্গিত পাইয়া আমরা মহিলাটার জানাজার নামাজটা পড়ার জন্য চলে আসছি। বলে, তাইলে আপনি আপনার পরিচয় দেন না? বলে, আমরার পরিচয় তুমি জানতে চাও না? আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমের পরে দেখলাম কে জানি আইসা আপনারে খবর দেই, এরে আল্লাহর বান্দা, যদি তোমরা একজন জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়তে চাও, ওই দামেস্ক এলাকার রাস্তাটার কাছে যে দেখো একটা মহিলা পইরা রইছে, তোমরা তার জানাজার নামাজটা পড়তে যাও। আমরা বারবার প্রশ্ন করলাম, কে আপনি? জান্নাতি মহিলার জানাজার কথা আপনি বইলা দিয়া যান। ওনার শরীরের মধ্যে সাদা রঙের পোশাক, মুখের চেহারা মুবারক তাইকা যখন ওনার কাপড়টা উঠাইছে, আমরা দেখছি রে, ওনার চেহারা নুরানি আলো দিয়া আমাদের বাঙ্গা বাঙ্গা ঘরগুলা আলোকিত হয়ে গেছে। আমরা জিগাইলাম, কে গো আপনি? উনি কয়, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, মদিনার সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও নবী, আপনি কেন ওই মহিলার পক্ষে আমাদেরকে বলতে আসলেন? বলে, এই মহিলা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন গায়া গায়া মানুষের কাছে পাগল পাগল শুনতেছে। এই মহিলা আসলে পাগল দুনিয়ার না, এই মহিলা আল্লাহ রাসূলের পাগল বিদায় আমরা 3 দিন এলাকার মানুষকে পরীক্ষা কইরা আমরা রাসূলের ইশারা পাইয়া এই মহিলার জানাজার নামাজ পড়তে আসছি। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা মিলাদ পড়ি, আমরা যারা কিয়াম করি, আমরা যারা নবীর সালাম দেই, আমরা
যারা মিলাদুন নবী করি, আমরা যারা কারবালার মাহফিল করি, আমরা কেউ পাগল বললে আমরা রাগ করব না, কারণ আমরা দুনিয়ার পাগল না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। আবু জাহেল নামক একটা লোক ছিল, যে লোকটা আমার নবীর কাছে মানুষ যাইতে বাধা দিত। আমার নবী যখন আবু জাহেল সহ মক্কাতুল মুকাররমা এলাকার একটা লোক ছিল, যার নাম ছিল মালিক বিন হাবিব। নাম কি? মালিক বিন হাবিব। সে মক্কাতুল মুকাররমা এলাকার বড় একটা জাদুগর ছিল। আমার নবীরে পরীক্ষা করবার লাগা তারা আনছে, মুহাম্মদ রে পরীক্ষা করে মানুষের কাছে মিছা প্রমাণ করে দাও। মালিক বিন হাবিব হাতের মধ্যে একটা মোট পাথর আইনা ডাক দিয়া কইয়া, মুহাম্মাদা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি নবী, নচেত তুমি নবী না। আমার নবী ডাক দিয়া কই, মালিক বিন হাবিব আমি নবী কইতাম না, এ তোমার হাতে যা আছে তা কইব। কই বলো কি? বলে বলো না, আমার হাতে যেটা আছে সেটারে বলার জন্য পাথরের জবান আমার আল্লাহ খুইলা দিছে। পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক বিন হাবিব সেই ব্যক্তিরা আবু জাহেল টাকা দিয়ে খরচ করে আনছে নবীরে মিথ্যা প্রমাণ করতে। এই মুসলমান, মালিক বিন হাবিবের একটা মাইয়া ছিল, কানা, চোখে দেখতো না। কি করতো না? চোখে দেখতো না। নবী কয়, মালিক বিন হাবিব আমি জানি আবু জাহেল তোমারে কইছে আমার মিথ্যা প্রমাণ করতে পারলে তোমার ঘরের মাইয়াটা সুস্থ করে দিব। আবু জাহেলের কথা তুমি মানতে পারো নাই, আমার কাছে তুমি আমারে মিথ্যা প্রমাণ করতে পারো নাই। আমি নবী বললাম, মালিক বিন হাবিব বাড়িতে যায় দেখো তোমার মাইয়া ভালা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে মালিক বিন হাবিব যখন বাড়িতে যায় দেখছে মালিক বিন হাবিবের অন্ধ মাইয়াটা চোখ বালা হয়ে গেছে, মালিক বিন হাবিব আইসা আমার নবীর কাছে কালমা পড়া নিছে। আবু জাহেল মানুষরে কয়, এ মক্কা মদিনার কাফেরেরা, কত বড় জাদুগির, আমরার মালিক বিন হাবিব বড় জাদুগির রেসে জাদু করে লাইছে, তোমরা তার কাছে যাইও না। বারবার বারবার আমার নবীর কাছে যাওয়ারে অপছন্দ করে দিছে। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করছে, নবী আপনি কাফেররা কইয়া দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, নসে তারা আপনার কাছে আসবে না, জাদুগির মনে করবি। তো আল্লাহ আয়াত নাযিল করছে কাফেরের লাগা, ইহুদির লাগা, তুমি মুমিন হইয়া কেমনে নবীরে আমরার মতো কও? তাহলে আমরা নবী আমরার মতো না, আমরা নবী নবীর মতো। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। এই জন্য আশেক সুরে সুরে লেখে, আরে আমারে নবী নূরের নবী, মাটির নবী না। হাইরে আমারে নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 না, মনে করো না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। মুসলমান,
এবার ইমানদার বান্দার রূহটারে যখন ফেরেশতারা গ্রহণ করে নিবে, এর মধ্যে ইমানদারের জানাজা শেষ, দাফন শেষ, দাফন শেষ। ইমানদার বান্দার রূহটা আজরাইল কি করবে? ও আল্লাহ, ইমানদারের রূহ কি করব? আমার আল্লাহ বলবে, রে আজরাইল স্মরণ করো আমি আল্লাহর কোরআনুল কারীমের সে আয়াতের কথা। আল্লাহ কোন আয়াত? আমার আল্লাহ কয়, আজরাইল আমি না বলছি ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে আমি আল্লাহ তারারে মারি না, তোমরা তারার মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আমরা শুধু নবীরে জিন্দা মনে করি না, আমরা বিশ্বাস করি যারা আল্লাহর হক্কানি রাব্বানি বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, এরাও মরে না। আমার আল্লাহ এদেরকে স্থানান্তরিত কইরা জায়গা পরিবর্তন করায়, এরা জিন্দা, জিন্দা, জিন্দা। বলে হুজুর কেমনে জিন্দা গো? একটু আমাদেরকে উদাহরণ দেখা দেন। এ মুসলমান, আপনারা সবাই দামেস্ক এলাকার নাম শুনেছেন, যে এলাকার মধ্যে বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় মস্তিষ্কওয়ালা, বড় বড় এলেমওয়ালা ব্যক্তিরা বসবাস করতেন। ওই দামেস্ক এলাকার রুকাইয়া নামক একটা মহিলা ছিল গো, যে রুকাইয়া নামক মহিলাটা দুনিয়ার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত। রুকাইয়া নামক মহিলাটা মানুষের কাছে আউলিয়া কেরামের কথা বলে বলে বেড়াইতো। রুকাইয়া মহিলাটা পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরতো, এলাকার মানুষ তারে পাগল বলে বলে সীমাবদ্ধ করে রাখতো। কিন্তু রুকাইয়া কই, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়ার কোনো পাগল না, আমি আল্লাহ এবং রসুলের পাগল। কিন্তু তার মস্তিষ্কে সমস্যা থাকার কারণে রুকাইয়া নামক মহিলাটা রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। ওই রুকাইয়া ইন্তেকাল করছে, দুনিয়ার কোনো মানুষ তারা এবার দাফন করে না। মানুষ কয় পাগল মহিলা, আমরা তার কাছে কেমনে যাব? তার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমরা কেমনে তাকে ধরব? মানুষ যখন তারে দাফন করে না, রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পর তার লাশটা একদিন, 2 দিন, 3 দিন পরে আছে, কেউ তার লাশটা ধরতেছে না। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা স্বামীর খেদমত করো না, তোমরা যারা বেপরদা করে করে বেড়াও, মনে রাখবা গো, মরণের পরে তোমার লাশটা আর জানাজার নামাজে কয়জন মানুষ হবে তোমার চরিত্রই বলে দিবে। রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পরে যখন তার লাশের কাছে কেউ আসে না, 3 দিন হয়ে গেছে, আল্লাহ তাআলার একজন খাস বান্দা তো পুরুষ মানুষ, মানসুর আহমেদ, হযরতে মানসুর আহমেদ, উনি ডাক দিয়া কয়, আমি চিন্তা করতে লাগলাম, আমি একজন পুরুষ মানুষ, আমি কেমনে মহিলার জানাজা পড়াবো, আমি কেমনে মহিলারে গোসল করাবো? ও আল্লাহ, আপনি এমন একটা সহৃদয়ওয়ালা মানুষ পাঠায়া দেন, যে মানুষটা রুকাইয়া নামক পাগলনিটার জানাজা পড়াইবো। হযরতে মনসুর আহমদ বলে, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্দি, আল্লাহ গো, মহিলার লাশটা এমনি পুরা থাকবে আমার কাছে ভালো লাগে না। হযরত মনসুর আহমেদ ডাক দিয়া কই, আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, পরের দিন সকালবেলা আমি দেখতেছি রুকাইয়া লাশের চারদিকে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। 3 জন মহিলা যারা শরীরের মধ্যে পোশাক লাগিয়ে দিয়া, তারা ওই মহিলার লাশটা, রুকাইয়ার লাশটা নিয়ে তারা গোসলখানার মধ্যে গোসল করাইতাছে। আর কয়েকজন মানুষ মিলে একটা খাটিয়ার মধ্যে লাশের জন্য কাফনের কাপড় বিছাইতেছে। আমি এমন অবস্থা দেখা আমি তারার সামনে যাইলাম, কোনো কথা বললাম না, আর আমার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহ গো, 3 দিন যেই মহিলাটার লাশের কাছে কোনো মানুষও আসে নাই, আজকে দেখি এলাকার কোনো মানুষ বাদ নাই, সব মানুষ তার লাশটারে ধৌত করানোর জন্য আসছে, তারা দেখতে আসছে। আল্লাহ, তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ, তুমি কেমনে এই মহিলাটার লাশটার জানাজার ব্যবস্থা করলা? আমি কোনো কিছু বললাম না, আমি দেখলাম মহিলার লাশটারে ধোয়া, মহিলার সুন্দর করে কাফন পরায়া, ওই সব মানুষগুলো একে একে নামাজের মুসল্লার মধ্যে কাতারে দাঁড়ায় গেছে।
গেছে, যায় নামাজ আদায় করবে। জানাজার নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায় গেছে, তারা জানাজার নামাজ পড়াইয়া দোয়া কইরা মহিলার লাশটা দাফন কইরা তারা যার যার মতো করে চলে যায়। আমি কোনো মানুষের চেহারা চিনি না, কোনো মানুষকে দেখি না, কোনো মানুষকে আমি আমার জীবনে কোনোদিন পরিচয় হয় নাই। সবাই যখন চলে যায়, আমি পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবা? আল্লাহর বান্দা আমার সামনে আসছে, আমার আয়সা ডাক দিয়া কই, ভাই আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? আমি বললাম, আপনারা কে গো, আপনাদের পরিচয়টা কি? বলে, আমাদের পরিচয় আপনি কেন জানতে চান? বলে, এই মহিলাটার লাশটা আজকে 3 দিন পর্যন্ত এ জায়গায় পড়ে আছে, আমরা কেউ জানাজার নামাজ আপনারা পড়েন নাই বিদায় আমরা আল্লাহ তাআলার ইশারা আর ইঙ্গিত পাইয়া আমরা মহিলাটার জানাজার নামাজটা পড়ার জন্য চলে আসছি। বলে, তাইলে আপনি আপনার পরিচয় দেন না? বলে, আমরার পরিচয় তুমি জানতে চাও না? আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমের পরে দেখলাম কে জানি আইসা আপনারে খবর দেই, এরে আল্লাহর বান্দা, যদি তোমরা একজন জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়তে চাও, ওই দামেস্ক এলাকার রাস্তাটার কাছে যে দেখো একটা মহিলা পইরা রইছে, তোমরা তার জানাজার নামাজটা পড়তে যাও। আমরা বারবার প্রশ্ন করলাম, কে আপনি? জান্নাতি মহিলার জানাজার কথা আপনি বইলা দিয়া যান। ওনার শরীরের মধ্যে সাদা রঙের পোশাক, মুখের চেহারা মুবারক তাইকা যখন ওনার কাপড়টা উঠাইছে, আমরা দেখছি রে ওনার চেহারা নুরানি আলো দিয়া আমাদের বাঙ্গা বাঙ্গা ঘরগুলা আলোকিত হয়ে গেছে। আমরা জিগাইলাম, কে গো আপনি? উনি কই, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, মদিনার সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও নবী, আপনি কেন গো এই মহিলার পক্ষে আমাদেরকে বলতে আসলেন? বলে, এই মহিলা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন গায়া গায়া মানুষের কাছে পাগল পাগল শুনতেছে। এই মহিলা আসলে পাগল দুনিয়ার না, এই মহিলা আল্লাহ রাসূলের পাগল বিদায় আমরা 3 দিন এলাকার মানুষকে পরীক্ষা কইরা আমরা রাসূলের ইশারা পাইয়া এই মহিলার জানাজার নামাজ পড়তে আসছি। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা মিলাদ পড়ি, আমরা যারা কিয়াম করি, আমরা যারা নবীর সালাম দেই, আমরা যারা মিলাদুন নবী করি, আমরা যারা কারবালার মাহফিল করি, আমরা কেউ পাগল বললে আমরা রাগ করব না, কারণ আমরা দুনিয়ার পাগল না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। হযরতে মনসুর আহমেদ ডাক দিয়া কই, এ জগতের মানুষ, একটা মহিলা শুধু নিজেরে আল্লাহ নবীর পাগল দাবি করার কারণে নবীর ইশারায় এত মানুষ তারা জানাজা পড়তে আসছে। এবার আমি মনসুরের জানতে বড় ইচ্ছা হয় রে, যে মহিলাটা আল্লাহ নবীর এত পাগল, এই মহিলাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে? এ মনসুর কেমনে জানবা গো মহিলাটা জান্নাতে গেছে? ও বাবা, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে মাটি দিয়া চলে আসছেন 5-7 বছর 10 বছর হয়ে যায়, মা বাপ কবরে কেমন আছে জানেন না? আজকে মা বাবার কবরের খবর জানার একটা আমল শিখিয়ে দিয়া যায়। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ও বন্ধু, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। আয়াত যখন নাযিল হয়, আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত
তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আমার আল্লাহ জানিয়ে দেয়, আপনার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো আপনার উম্মতের তা দেওয়া হইব। মানসুর আহমেদ ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করতেছি গো, আমি মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা দুনিয়াতে পাগল ছিল। ওই মহিলাটার ডাইনে বামে সামনে পেছনে 70 কইরা ফেরেশতারা হুরগিল মান্ডা ঘুরতাছে। আমি জিগাইলাম, রুকাইয়া তোমারে যেই ফেরেশতারা সুন্দর ডাইনে বামে ঘুরতেছে এরা কেন তোমার ডাইনে বামে ঘুরে? বলে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের গোলামি কইরা দুনিয়ার জীবন কাটাইয়া কবরে আসার কারণে আমার আল্লাহ তাআলা আমি রুকাইয়ার খেদমতের জন্য ডাইনে বামে সামনে পেছনে 70 জন ফেরেশতা দিয়ে আমার খেদমত করায়। এবার আপনারা বলেন, ও কোহালা কান্দার বাবারা, আমরা যদি আল্লাহ নবীর প্রেমে পইরা কোরআন পইরা ঈমান রাইখা নামাজ পইরা হজ যাকাত দান সদকার মাধ্যমে আমাদের জীবন সাজায়, মরার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মেহমানদারি আমাদেরকে দিতে পারে কি পারে না? যেই মরণের পরে ফেরেশতারা মেহমানদারি করে আমরা সেই মরণ চাই। এই গোহালাকান্দার যুব সমাজ, আপনারা যারা কষ্ট করে ডেঙ্গার মুন্না ডেঙ্গার বাজার আমাকে আগে আনতে গেছেন, আপনারা যে এত ভালোবাসা দেখে এত রাত পর্যন্ত বসে আছেন, আপনাদের সবার কাছে আমি আমার অন্তর থেকে একটা আবদার জানাই, এমন জীবন তৈরি করেন যে জীবন তৈরি কইরা মারা যাওয়ার সময় ফেরেশতারা ওই যে বাচ্চা যেমনি ঘুমায় যায় এমন মরণ যেন পায়, এমন মরণ করা কামনা করেন। আর এমন ভাবে ইবাদত করে জীবন সাজান যে মরার পরে ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। এখন মেহমানদারি ফেরেশতা করার আগে দুনিয়ার মৌলবী সাহেবরা করে, বলে হুজুর কেমনে করে? আমার জানাজা শেষ লাশটা লিয়ে গুরগুরিয়ে দমুদ দিয়ে জানাজার থেকে কবরে ফেলে জায়গা দোয়া করতে কয়, দোয়া করা বেদা কয়নি। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, এই তোমার বাপের জানাজার নামাজের পরে তুমি দোয়া করবা, মৌলবীর কি? তুমি বাধা দেওয়ার কে লাশের খাট ধরে রাখবা? বলে তুমি দোয়া করতে না মন চাইলে তুমি যাও, আমার আব্বা মারা গেছে আমি আমার আব্বার জন্য দোয়া করব। বলে হুজুর দলিল ছাড়া দোয়া করলে তো আমারে বন্ড আর বেদাতি কইব, দলিল লাগবে। আল্লাহর নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহর নবী কয় ইজা, যখন বাইঙ্গা কই ভালো রেকর্ড করো, না পারলে আমার সুন্নি মিডিয়াতে দেখো, জিএম সুন্নি মিডিয়াতে দেখো, হাবিব এসডি মিডিয়াতে। আল্লাহর নবী কয় ইজা, যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার লাগি দোয়া করো। মাটি দেওয়ার পরে দোয়া করতে কইছে না, কইছে জানাজা পড়ার পরে দোয়া করতে। বেগ বেলায় করা যাইব দোয়া, কোন বেলায় নিষেধ নাই। আমার মন চায় আমার মা মরে গেছে জানাজাটা পড়া, এত মানুষ এক কেরাত সওয়াব, মানে উহুদ পাহাড় 7 কিলোমিটার এই পরিমাণ সওয়াব দিব, দোয়াটা করি না, আল্লাহ কার দোয়াটা কবুল করে? কথা কয় না দি। আমি গতকালকে জুমা গেল না, আমি গত জুমায় 3টা হাদিস আমার মুসল্লিরা শোনাইছি। 1 নম্বর হাদিস, আল্লাহ নবী কয় কোন জানাজার নামাজে যদি 40 জন মানুষ হয় তারা কোনোদিন শিরিক করে নাই, ওই মানুষ যদি জানাজার নামাজ পড়ে আর সুপারিশ করে মৃত ব্যক্তির লেগা, সুপারিশ মানে কোনটা? দোয়াটা আল্লাহর কাছে আল্লাহ এই মৃত ব্যক্তির তুমি মাফ করে দাও, তো দোয়াটা কেমন মুহে কইলে হইব না মুনাজাত করে? 40 জন মানুষ যখন দোয়া করব আল্লাহ তাআলা 40 জনের সুপারিশে মৃত ব্যক্তির মাফ করে দিবে। আল্লাহ নবী কয় কোন মানুষের মৃত ব্যক্তির জানাজায় যদি 100 জন মানুষ হয়, কয়শ? 100 জন মানুষ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য যদি 100 জন মানুষ দোয়া করে আল্লাহ তাআলা জান্নাতি বানায়। রাহমতের নবীর আরেকটা হাদিস, কোন মানুষের জানাজার নামাজে যদি 3 কাতার মুসল্লি হয়, এজন্য জানাজার নামাজের শর্ত কয় কাতার? 3 কাতার মুসল্লি হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতি, তোমরা মনে রাখো। আরো জোরে 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 জোরে। 3 কাতার মানুষ, 100 মানুষ, 40 জন মানুষ যদি মৃত ব্যক্তির লেগে সুপারিশ করে, কবুল করার মালিক কে? আপনার মৌলবী সাহেব কইছে কইরেন না, আমি কইলাম করেন। আপনি বিবেক দিয়ে যাচাই করে দেখেন কারটা করবেন আর কারটা করবেন না। যদি আপনারা আমার ওয়াজ মানেন, শোনার পর বুঝেন, বুঝার পর মানেন, মনে করবে এই ওয়াজ দিয়া দুনিয়া আখেরাত সব জায়গা কামিয়াব। আর যদি কোন যে না হুজুর এই ওয়াজ কইছেন আরো লাগবো, তাহলে সারা রাত করলেও কাম হবে না।
ওয়াজের সারমর্ম ইশরাহ ব্যাখ্যা, 1 নাম্বার ঈমান আনয়ন করার জন্য, ঈমানদার হয়ে মরার জন্য কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, সহিহ আমল। 2 নাম্বার ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন কবরে নবী আসবে, সেই ঈমান লাগবে। ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন নবী আপনার জন্য সুপারিশ করবে তো করবে, কবরে রহমতের ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। ওয়াজ এ জায়গায় থাকলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा हजरत मां आमिना। মাবুদু আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই ময়মনসিংহ গৌরীপুর থানাধীন গোহালাকান্দা যুব সমাজের উদ্যোগে সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে 20তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া প্রখ্যাত যশা 2 জন আলেমে দিনকে আমার পাশে লইয়া এলাকার ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনে। মাবুদ আল্লাহ, দুনিয়াতে এক দরজাতে ভিক্ষুক যদি ভিক্ষা না পায় আরেক দরজায় যায়, আল্লাহ আমরার তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি যদি তোমার রহমতের দরিয়া থেকে আমরারে তাড়াইয়া দাও, বলো আমরা কার কাছে যাব গো? আল্লাহ তুমি একটা হাত খালি দিও না। মাবুদু আজকের মুনাজাতে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। দেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মানাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরে মাফ চাই তোমার দরবারে, তাদের মায়ের কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমার রাজাউল ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, 1900 এখানে যারা যারা মা হারা বাবা হারা, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে প্রত্যেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের বংশধর প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম, আমার মদিনার নবীর উসিলায় দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ আমার অনেক প্রবাসী
প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার যুব সমাজ, প্রবীণ সমাজ, মুরব্বী সমাজ, কিশোর সমাজ, শিশু সমাজ, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আমার ওয়াজের মধ্য থেকে যেই কথাগুলা মানলে মানুষ হেদায়েতের পথ পাবে, আল্লাহ মানুষকে মানার তৌফিক দান করো। আল্লাহ কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। এই মাহফিল 20তম মাহফিলের জন্য যারা প্রথম থেকে এখন পর্যন্ত আঞ্জাম দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আর আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো